আধুনিক ক্রিকেটে টানা 15 ওভার কোনো বাউন্ডারি নেই। ভাবা যায় মিরপুরের চেনা উইকেটে কিউইদের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে যাচ্ছে, তাই ব্যাটিং করল বাংলাদেশের মিডল অর্ডার। শরীফুল আর তাসকিনরা বল হাতে নিউজিল্যান্ডের মেরুদণ্ড ভেঙে দিলেও মিরাজ আফিফদের মেরুদণ্ডহীন ব্যাটিং সেই পরিশ্রমকে ধুলোয় মিশিয়ে দিল। ফলাফল প্রথম ওয়ানডেতে 26 রানের পরাজয় স্বাগতিকদের। ঘরের মাঠে সুবিধা নিতে বাংলাদেশ চেয়েছিল চেনা স্লো অ্যান্ড টার্নিং উইকেট বানিয়ে কিউইদের ফাঁদে ফেলতে, কিন্তু অতি চালাকি যেন গলার কাটা হয়ে দাঁড়ালো। নিজের পাতা সেই ফাঁদে ধরাশায়ী হলো বাংলাদেশ। অথচ সকালের চিত্রনাট্য ছিল পুরোপুরি ভিন্ন। নাটকীয়ভাবে একাদশে আসা শরীফুল ইসলাম যেন কিউইদের জন্য সাক্ষাৎ যমদূত হয়ে আবির্ভূত হন। তাসকিন আর রিশাদের মায়াবী ঘূর্ণিতে দিশেহারা কিউইরা নাথান স্মিথ আর নিকোলসের ব্যাটে চড়ে কোনো মতে 247 রান তোলে। বোলাররা তাদের কাজ সেরে রেখেছিলেন ঠিকঠাক, কিন্তু ব্যাটাররা যেন ঠিক করেছিলেন অন্য কিছু। 23 রানে 2 উইকেট হারানোর পর লিটন সাইফ জুটি যখন জয়ের পথ প্রশস্ত করছিলেন, তখন কেউ ভাবেনি কি নরক অপেক্ষা করছে সামনে। সাইফ 76 বলে 57 রান করে অহেতুক ঝুঁকি নিয়ে ড্রেসিং রুমের পথ ধরলেন। এরপর শুরু হলো লিটন দাসের সেই চিরচেনা ট্র্যাজেডি। 2 বছরের আক্ষেপ মেটানোর মাত্র 4 রান দূরে দাঁড়িয়ে তিনি যখন বোল্ড হলেন, মিরপুরের গ্যালারি তখন স্তব্ধ। কিন্তু ট্র্যাজেডি তো কেবল শুরু। লিটন ফেরার পর আফিফ হোসেন ধ্রুব আর খোদ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যা করলেন তাকে স্রেফ ক্রিকেটীয় অপরাধ বললেও কম হবে। অবিশ্বাস্য মনে হলেও সত্য, এক পর্যায়ে টানা 90টি বল অর্থাৎ টানা 15টি ওভার বাংলাদেশের কোনো ব্যাটার সীমানা খুঁজে পাননি। আধুনিক ক্রিকেটে যখন টি-20 স্টাইলে রান দরকার, তখন মিরপুরের মন্থর উইকেটে উইকেট বিসর্জনের মহড়া দিচ্ছিলেন মিরাজ আফিফরা। তথাকথিত ফিনিশার আফিফ আর ক্যাপ্টেন মিরাজ আস্থার প্রতিদান দেওয়া তো দূরে থাক, ন্যূনতম লড়াই করার মানসিকতাও দেখাতে পারেননি। শেষ 10 ওভারে 67 রান, যা ওয়ানডেতে ডাল ভাত। সেখানে বাউন্ডারি মারতে না পারা ব্যাটারদের সামর্থ্যহীনতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। পরের ম্যাচে সিরিজ হারের কলঙ্ক জুটবে কপালে, নাকি মিরপুরের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ? উত্তর মিলবে মাঠেই। তবে আজকের এই ক্ষত মুছতে এক মহানাটকীয় প্রত্যাবর্তনের কোনো বিকল্প নেই। আমান হাসান, কালবেলা।